১৯৪২ ভারত ছাড়ো আন্দোলনের এক অজানা ইতিহাসের নাম সাবিত্রী দেবী। ভারত ছাড়ো আন্দোলনের এক অজানা নাম সাবিত্রী দেবী। তমলুকের শহীদ মাতঙ্গিনী হাজরাকে সবাই চেনেন, কিন্তু এই বীরাঙ্গনা নারীর কথা খুব একটা মানুষ জানে না। কিন্তু ৪২ আগস্ট আন্দোলনের সময় তারও ভূমিকা ছিল অপরিহার্য। পেশাগত কারণে তারা সমাজের পতিতা ছিলেন, কিন্তু তার সত্ত্বেও দেশ সেবায় নিজেকে সঁপে দিয়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন স্বদেশী আন্দোলনে। এই মহিলার কাহিনী শুনলে অবাক হবেন আপনিও। বীরাঙ্গনা সাবিত্রী দেবী পতিতা থেকে হয়ে উঠলেন স্বাধীনতা দেওয়া সংগ্রামী। জানুন সেই কাহিনী। শহীদ মাতঙ্গিনী হাজরার নামের সঙ্গে আর একজনের নাম উল্লেখের দাবি রাখে ইতিহাস। তিনি হলেন সাবিত্রী বালা দেবী। বিধবার পর ধেড়ুয়া গ্রামে তার পিত্রালয়ে থাকার সুযোগ না ঘটায় তিনি তমলুকে চলে আসেন এবং জীবন জীবিকার জন্য তিনি বারাঙ্গনার ভূমিকা নেন। বারাঙ্গনা হলেও তার মধ্যে দেশাত্মবোধ, স্বাধীনতা আন্দোলনের যে অনুপ্রেরণা অনুরোধিত হয়েছিল সেটার প্রথম বহিঃপ্রকাশ ঘটে 1930 সালের 6 এপ্রিল, যখন লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। তিনি সেই ইংরেজ পুলিশের গুলিতে যখন সেদিন অসংখ্য দেশপ্রেমিক রক্তাক্ত হয়ে আহত হয়ে মাটিতে পড়ে এক ফোঁটা জলের জন্য বুক ফাটা কাতরতায় কাতরাচ্ছে, সেই আরতির কণ্ঠ নিঃসৃত আর্তনাদের খবর পেয়েই স্থানীয় এক গ্রাম্য মহিলা, যার নাম সাবিত্রী দেবী, তিনি সমস্ত মৃত্যু ভয়কে উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন তমলুক থানার কাছে শঙ্করারা পোলেতে এবং মাটিতে লুটিয়ে পড়ে থাকা আহত রক্তাক্ত বিপ্লবী দেশপ্রেমিকদের মুখে তুলে দিয়েছিলেন পরম যত্নে পিপাসার জল। নিজেকে নিবেদিত করেছিলেন সেই দেশমাতৃকার সন্তানদের সেবা শুশ্রূষায়। আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্তও তিনি করেছিলেন। 1942 সালের 29শে সেপ্টেম্বর, যেদিন থানা দখল অভিযান হয়, দক্ষিণ দিক থেকে যে মিছিল এসেছিলেন সেই মিছিলে পুলিশের গুলিতে শঙ্করাড়া পুলের উপর তখন তিনি দেখেন যে আহতরা ছটকাচ্ছে, জলের জন্য কাতর হয়ে পড়ছে। এই সাবিত্রীবালা দে জলের বালতি, অন্য হাতে ঝাঁটা হাতে পুলিশদের প্রতিরোধ করে। সাবিত্রী দেবীর এই রুদ্র রূপ দেখে তারা থতমত খেয়ে যায়। সাবিত্রী দেবী আহতদের সেবা শুশ্রূষা করছেন, তখন ইংরেজদের দলদাস পদলেহনকারী পুলিশের দল সেদিন রাইফেল উঁচে সাবিত্রী দেবীকে ভয় দেখিয়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দিয়েছিল বারবার। এমনকি ইংরেজ পুলিশ বাহিনী বন্দুক উঁচিয়ে তেড়ে আসে। সাবিত্রী দেবী বাড়ি থেকে ঝাঁটা ও বটি হাতে ইংরেজ বাহিনীর দিকে এগোতে থাকে এবং তার সঙ্গে আরও অনেক বারাঙ্গনা মহিলা বটি ও ঝাঁটা হাতে ইংরেজ বাহিনীকে ধাওয়া করে। অকুত ভয় সাবিত্রী দেবীকে তারা সেদিন দমাতে পারেনি। তার সেই রণংদেহী মূর্তি দেখে ইংরেজ পুলিশ বাহিনীও সেদিন থমকে গিয়েছিল। বীরাঙ্গনা সাবিত্রী দেবী ছিলেন তথাকথিত সমাজচ্যুত এক বারাঙ্গনা নারী। এই ঘটনা সেদিন সারা বাংলা তথা সারা ভারতবর্ষকে বিস্মিত করেছিল। একজন অবহেলিত, অপমানিত, উপেক্ষিত গ্রাম্য দরিদ্র মহিলা কিভাবে বীরাঙ্গনায় রূপান্তরিত হন তার প্রামাণ্য নিদর্শন দেখে। এই প্রসঙ্গে সেই যুগের বিভিন্ন পত্রপত্রিকাতে এই খবর প্রকাশিত হয়েছিল, যেমন যুগান্তর, বসুমতী, আনন্দবাজার প্রমুখ পত্রিকাতে। পত্রিকাগুলিতে সাবিত্রী দেবীর বীরগাথা নিয়ে চারণ কবির একটি কবিতাও প্রকাশ। যদিও এহেন বীরাঙ্গনা নারীর শেষ জীবন ছিল অত্যন্ত কষ্টের, চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে কাটে তার জীবন। একটি হতশ্রী মাটির ঘরে মাটির উনুন, ভাঙা তোবড়ানো একটি অ্যালুমিনিয়াম যে থালা, শতচিহ্ন কাপড় জামা, কোনোদিন খেতে পেতেন, আবার কোনোদিন ছিল নিরুম্ব উপোস। এই ছিল তার দৈনন্দিন জীবন। সবশেষে সবার চক্ষুর আড়ালে থাকা সেই বীরাঙ্গনা নারী একদিন নীরবে চলে গেলেন চিরদিনের বিদায় নিয়ে 1992 সালে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা। ১৯৪২ ভারত ছাড়ো আন্দোলনের এক অজানা ইতিহাসের নাম সাবিত্রী দেবী। ভারত ছাড়ো আন্দোলনের এক অজানা নাম সাবিত্রী দেবী। তমলুকের শহীদ মাতঙ্গিনী হাজরাকে সবাই চেনেন, কিন্তু এই বীরাঙ্গনা নারীর কথা খুব একটা মানুষ জানে না। কিন্তু ৪২ আগস্ট আন্দোলনের সময় তারও ভূমিকা ছিল অপরিহার্য। পেশাগত কারণে তারা সমাজের পতিতা ছিলেন, কিন্তু তার সত্ত্বেও দেশ সেবায় নিজেকে সঁপে দিয়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন স্বদেশী আন্দোলনে।
এই মহিলার কাহিনী শুনলে অবাক হবেন আপনিও। বীরাঙ্গনা সাবিত্রী দেবী পতিতা থেকে হয়ে উঠলেন স্বাধীনতা দেওয়া সংগ্রামী। জানুন সেই কাহিনী। শহীদ মাতঙ্গিনী হাজরার নামের সঙ্গে আর একজনের নাম উল্লেখের দাবি রাখে ইতিহাস। তিনি হলেন সাবিত্রী বালা দেবী। বিধবার পর ধেড়ুয়া গ্রামে তার পিত্রালয়ে থাকার সুযোগ না ঘটায় তিনি তমলুকে চলে আসেন এবং জীবন জীবিকার জন্য তিনি বারাঙ্গনার ভূমিকা নেন। বারাঙ্গনা হলেও তার মধ্যে দেশাত্মবোধ, স্বাধীনতা আন্দোলনের যে অনুপ্রেরণা অনুরোধিত হয়েছিল সেটার প্রথম বহিঃপ্রকাশ ঘটে 1930 সালের 6 এপ্রিল, যখন লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। তিনি সেই ইংরেজ পুলিশের গুলিতে যখন সেদিন অসংখ্য দেশপ্রেমিক রক্তাক্ত হয়ে আহত হয়ে মাটিতে পড়ে এক ফোঁটা জলের জন্য বুক ফাটা কাতরতায় কাতরাচ্ছে, সেই আরতির কণ্ঠ নিঃসৃত আর্তনাদের খবর পেয়েই স্থানীয় এক গ্রাম্য মহিলা, যার নাম সাবিত্রী দেবী, তিনি সমস্ত মৃত্যু ভয়কে উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন তমলুক থানার কাছে শঙ্করারা পোলেতে এবং মাটিতে লুটিয়ে পড়ে থাকা আহত রক্তাক্ত বিপ্লবী দেশপ্রেমিকদের মুখে তুলে দিয়েছিলেন পরম যত্নে পিপাসার জল। নিজেকে নিবেদিত করেছিলেন সেই দেশমাতৃকার সন্তানদের সেবা শুশ্রূষায়। আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্তও তিনি করেছিলেন। 1942 সালের 29শে সেপ্টেম্বর যেদিন থানা দখল অভিযান হয়, দক্ষিণ দিক থেকে যে মিছিল এসেছিলেন সেই মিছিলে পুলিশের গুলিতে শঙ্করাড়া পুলের উপর, তখন তিনি দেখেন যে আহতরা ছটকাচ্ছে, জলের জন্য কাতর হয়ে পড়ছে। এই সাবিত্রীবালা দে জলের বালতি, অন্য হাতে ঝাঁটা হাতে পুলিশদের প্রতিরোধ করে। পিতৃদেবীর এই রুদ্র রূপ দেখে তারা থতমত খেয়ে যায়। সাবিত্রী দেবী আহতদের সেবা শুশ্রূষা করছেন, তখন ইংরেজদের দলদাস পদলেহনকারী পুলিশের দল সেদিন রাইফেল উঁচে সাবিত্রী দেবীকে ভয় দেখিয়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দিয়েছিল বারবার। এমনকি ইংরেজ পুলিশ বাহিনী বন্দুক উঁচিয়ে তেড়ে আসে। সাবিত্রী দেবী বাড়ি থেকে ঝাঁটা ও বটি হাতে ইংরেজ বাহিনীর দিকে এগোতে থাকে এবং তার সঙ্গে আরও অনেক বারাঙ্গনা মহিলা বটি ও ঝাঁটা হাতে ইংরেজ বাহিনীকে ধাওয়া করে। অকুত ভয় সাবিত্রী দেবীকে তারা সেদিন দমাতে পারেনি। তার সেই রণংদেহী মূর্তি দেখে ইংরেজ পুলিশ বাহিনীও সেদিন থমকে গিয়েছিল। বীরাঙ্গনা সাবিত্রী দেবী ছিলেন তথাকথিত সমাজচ্যুত এক বারাঙ্গনা নারী। এই ঘটনা সেদিন সারা বাংলা তথা সারা ভারতবর্ষকে বিস্মিত করেছিল। একজন অবহেলিত, অপমানিত, উপেক্ষিত গ্রাম্য দরিদ্র মহিলা কিভাবে বীরাঙ্গনায় রূপান্তরিত হন তার প্রামাণ্য নিদর্শন দেখে। এই প্রসঙ্গে সেই যুগের বিভিন্ন পত্রপত্রিকাতে এই খবর প্রকাশিত হয়েছিল, যেমন যুগান্তর, বসুমতী, আনন্দবাজার প্রমুখ পত্রিকাতে। পত্রিকাগুলিতে সাবিত্রী দেবীর বীরগাথা নিয়ে চারণ কবির একটি কবিতাও প্রকাশ। যদিও এহেন বীরাঙ্গনা নারীর শেষ জীবন ছিল অত্যন্ত কষ্টের, চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে কাটে তার জীবন। একটি হতশ্রী মাটির ঘরে মাটির উনুন, ভাঙা তোবড়ানো একটি অ্যালুমিনিয়ামের থালা, শতচিহ্ন কাপড় জামা, কোনোদিন খেতে পেতেন, আবার কোনোদিন ছিল নিরুম্ব উপোস। এই ছিল তার দৈনন্দিন জীবন। সবশেষে সবার চক্ষুর আড়ালে থাকা সেই বীরাঙ্গনা নারী একদিন নীরবে চলে গেলেন চিরদিনের বিদায় নিয়ে 1992 সালে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।